এসএসসিতে, হ্যাঁ, এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলো। ইন্টারমিডিয়েট পরীক্ষায় কি হলো, দেখা গেল ওই মায়ের, এই মায়ের আরেকটা বাচ্চা হলো, আরেকটা তার ছোট ভাই বা বোন হলো, অথবা দেখা গেল মা মারা গেল, যে কোনো একটা হলো। এইবার ওই ছেলেটার পিছনে কেয়ারিং করার কেউ নেই, বাবা থাকে অফিসে, বাবা দৌড়োদৌড়ি করে, এখন একে দেখবে কে? এর পিছনে লোক নেই, এখন একে আর প্রোটেকশন কেউ দিচ্ছে না, এর পিছনে কোনো দৌড়োদৌড়ির কেউ নেই। এই জন্য কি হচ্ছে, এই জন্য এইবার তার রেজাল্ট খারাপ হওয়া শুরু করলো, এইবার তার কিন্তু রেজাল্ট খারাপ হয়ে গেল। এই থেকে কিন্তু সূত্রপাত, এবার কিন্তু ওই ছেলেটা অসুস্থ হবে, সিক লেভেলে চলে যাবে, যে আগে আমি কত ভালো রেজাল্ট করতাম, এখন আমার মা নেই, বা এখন আমাকে কেউ দেখে না, আমি এই জন্য রেজাল্ট খারাপ করছি, ওর কিন্তু মন খারাপ হওয়া শুরু করবে, ওর কিন্তু তখন প্যাথোলজি চলে আসবে। কি কারণে হলো তাহলে এটা? যখন তার প্রোটেকশন, যে ডিফেন্স, উপরের যে ছাতা সরে গেল, এবার সে আলগা হয়ে গেল। এই জন্য দেখবেন যে ঝিনুক, ঝিনুক সবসময় শক্ত খোলের মধ্যে থাকে, মানে ওকে বাইরের থেকে কেউ ধাক্কা দিয়ে টোকা দিয়ে কিছু করতে পারবে না। আর বাচ্চাটার চারিদিকে মা বাবা আত্মীয় স্বজন সবসময় এরকম আটকা রাখে, ওর যা প্রয়োজন সবসময় তার চাহিদা পূরণ করতে থাকে, যা কিছু দরকার সব। এইভাবে তাকে ছোটবেলা থেকে ক্যালকিরেকা বানায় নিচ্ছে, এবং আস্তে আস্তে পড়ালেখা পর্যায়ে যখন যাচ্ছে, পড়ালেখা ভালো হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে, একটা পর্যায়ে দেখা গেল হঠাৎ কোনো কারণে তার এই গাইড, মানে গাইড করা যখন একটু কমে গেল, ওর রেজাল্ট খারাপ হওয়া শুরু করলো। খারাপ হওয়া থেকে শুরু করেই ওর কিন্তু মন খারাপ হওয়া শুরু করলো, ওই মন খারাপ হওয়া থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ শুরু হয়ে গেল। কোন ধরনের? দেখা যাচ্ছে মাইগ্রেনের ব্যথা এখন আর কমেই না, মাইগ্রেন চলতেছে তো চলতেছে, অথবা দেখা যাচ্ছে ঘুম হচ্ছে না, কনস্টিপেশন শুরু হয়ে গেছে। কি জন্য? এখন আগের মতো রেজাল্ট হচ্ছে না, টেনশন বেঁধে গেছে, আমি জীবনে যে, আমার জীবনের যে লক্ষ্য, আমি বড় কিছু হব, সেটা মনে হয় আর হবে না, এই দুশ্চিন্তায়। আর ঘুমও নেই, হুম, তারপরে মাথা ব্যথাও যাচ্ছে না, এই বহুত রকমের সমস্যা যেটাই হোক, এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। এইভাবে আস্তে আস্তে কিন্তু সিক লেভেলে চলে আসে। আচ্ছা, এবার দেখেন ক্যালকেরিয়া কার্ভ যখন, এটা ছোটদের একটা শেড, সেদিন বলতে ভুলে গেছিলাম। এবার দেখেন বড়রা যে ক্যালকেরিয়া কার্ভ, এরা আসলে কি করে জানেন? এদের সবচেয়ে একটা মেইন একটা রুব্রিক আছে, বড় রুব্রিক, সেটা হচ্ছে ডেলুশন ওয়েলথ অফ। আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখেন লিখে দিচ্ছি, ডেলুশন ওয়েলথ অফ। ডেলুশন ওয়েলথ অফ, এই রুব্রিকটার অর্থ বুঝতে হবে। এই রুব্রিকটার অর্থ সাধারণভাবে বোঝা যায়, ডেলুশন ওয়েলথ অফ মানে সে মনে করে সে অর্থবিত্তশালী। ডেলুশন মানে অর্থবিত্তশালী, মানে যার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, ডেলুশন ওয়েলথ অফ বলে। কিন্তু শুধু এটুকু চিন্তা করলে হবে না, ডেলুশন ওয়েলথ অফ মানে এটা ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। যেমন কিনা তার বাড়ি গাড়ি আছে, এটা ছাড়াও তার অনেক নলেজ আছে, তার শরীরের প্রোটেকটিভ ডিফেন্স সেটাও ভালো আছে। সেটা কিরকম? যে আমাকে সহজে, আমার কোনো রোগ ব্যাধিতে আমাকে অ্যাটাক করে না, আমার সহজে জ্বর জারি হয় না, সর্দি কাশি এইসব হয় না। এটাকেও বলে ডেলুশন ওয়েলথ অফ, মানে তার শরীরে ভাইটাল ফোর্স এটা খুব ভালো, এটা একটা ওয়েলথ। এবার যদি বলে আমার নলেজও খুব ভালো, আমি অন্যদের থেকে ভালো পারি, ভালো বুঝি, সেটা মনে মনে সে যদি বলে যে আহ, আমি এটাও পারি, ওটাও পারি, সেটাও পারি, ওটাও পারি, মানে এরকম সে কথার মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করবে। কেউ যদি বলে তুমি এটা জানো, আরে এ আমি কত আগেই জানি, নতুন কিছু, মানে সে তার জ্ঞানের দিক থেকেও বলবে যে আমি এটা জানি, ওটা জানি, এটা জানি, এটা জানি, ব্যাস গেল। আর ওই যে দেখেন, আগের দিন বলেছিলাম যে ছোটখাটো রোগ ব্যাধি হলেই সে কিন্তু
বই খাতা পুস্তক পড়বে, টিভি দেখবে, ইন্টারনেট দেখবে, এটা দেখে তার নিজের শরীরের দেহের রোগের সাথে মিলায় মিলায় তারপর কিন্তু সে নিজের চিকিৎসা নিজে করার চেষ্টা করে। ভালো করে বুঝবেন, ক্যালকেরিয়া নিজের চিকিৎসা নিজে করার চেষ্টা করে এবং দেখবেন যে নিজের চিকিৎসা নিজে করে এবং সে সেখানে কিন্তু সফল। অনেক সময় তার মামা হতে পারে, চাচা হতে পারে, দেখা যাচ্ছে কেউ ডাক্তার, তার কাছ থেকে টিপস আনে। হ্যাঁ, সেই টিপস অনুযায়ী সে ওষুধ খাওয়া শুরু করে। মামা একটা ওষুধ দিল যে জ্বর হলে এটা খেতে হয়, জিম্যাক্স 5, আচ্ছা যাই হোক, ওটা খায়। এবার বন্ধুদের যদি কারো রোগ ব্যাধি হয়, স্কুলে গেলে বলে এই তুই জিম্যাক্স এই পাওয়ারটা খাইস তো, দেখবি কমে যাবে। সে খেয়ে দেখলে কমে যাবে, বাহ তুই তো এত কিছু জানিস। মানে নলেজের দিক দিয়েও সে ভালো অন্য বন্ধুদের থেকে, তার মানে কি তার নলেজ আছে, ডেলিউশন ওয়েলথ অফ। তাহলে খালি শুধুমাত্র পয়সা বাড়ি গাড়ি এগুলোতে ডেলিউশন ওয়েলথ অফ না, এটা তার নলেজ হতে পারে, এটা তার শরীরের বুস্টিং পাওয়ার যেটা এটা হতে পারে। অথবা দেখা যাচ্ছে আমি একটানা 10 মাইল হাঁটতে পারি। হুম, আমি একটানা 10 মাইল হাঁটতে পারি। হ্যাঁ, এটাতে আমার কিছু হয় না, এটাও একটা ওয়েলথ। মানে তার শরীরে শক্তি আছে ভালো, আমার চোখের পাওয়ার ভালো, আমার চোখে কোনো সমস্যা নেই, এটাও তার একটা ওয়েলথ। মানে সব সবগুলোই তার সম্পদ এক কথায় বলে। তো দেখেন এইবার এই যে যে ওয়েলথ সে যে শো করে মানুষকে, আসলে দেখেন এখানে একটা খুব মজার জিনিস, ডেলিউশন ওয়েলথ অফ সে মানুষকে বলে, কিন্তু আসলে সে অতটা ওয়েলদি নয়। সে অতটা ওয়েলদি নয়, সে যতটা বলে অতটা ওয়েলদি সে নয়। এইটি হলো ডিফারেন্স। ঠিক আছে, তাহলে সে এটা কেন বলে, প্রশ্ন হলো তাই, সে কেন এটা মানুষকে দেখায়, এই ফলস কেন দেখায়। হ্যাঁ কিছুটা ওয়েলথ ঠিক আছে, কিন্তু সে বাড়িয়ে বলে। সে যে বাড়িয়ে বলে এটার একটা রুব্রিক আছে, বুস্টার ব্রাগার্ট। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। সে খানিকটা বাড়িয়ে বলে, কেন বাড়িয়ে বলে, বাড়িয়ে বলার কারণও আছে, যে অন্যরা যেন ওকে কখনো দুর্বল না ভাবে, ওকে যেন ছোট না ভাবে, সবার সামনে সে নিজেকে বড় দেখাতে চায়। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। আমার আছে 2 টাকা, আমি দেখাবো আমার আছে 10 টাকা। ক্যালকেরিয়া কার্ভের লোকেরা ভালো করে শুনেন, ক্যালকেরিয়া কার্ভের লোকেরা এরা কিন্তু টাকা ঋণ করে, টাকা ধার করে, টাকা ধার করে ফুটানি দেখায়। এক কথায় বলে ফুটানি দেখায়, কিন্তু বোঝা যাবে না যে আসলে ওটা ওর টাকা না। ঋণ করে, ঋণং ঘৃতং বলে, ঋণ করে ঘি খায়, এটাও সেরকম। লোন করে নিয়ে, টাকা ধার করে নিয়ে বাজারে গিয়ে বড় বড় মাছ কিনে খায়, টাকা ধার করে নিয়ে লোন করে গাড়ি কেনে, হোন্ডা কেনে, লোন করে বাড়ি করে। বুঝতে পারছেন, মানুষকে দেখায় আমার এই আছে সেই আছে, কিন্তু তলে কিন্তু সে ফাঁকা, ফাঁপা। ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে একেবারে একটা বেলুনের মতো, চারিদিকে একটা শেল থাকবে, ভিতরে সুন্দর একটা বেলুন থাকবে। ঠিক আছে, ওই বেলুন দেখে সবাই আকৃষ্ট হবে। ক্যালকেরিয়া কার্ভ এই জন্য সে ওয়েলদি শো করে, কিন্তু আসলে সে ওয়েলদি নয়, কিছুটা, কিন্তু সবটুকু নয়। যেটুকু আছে তার থেকে বেশি বাড়িয়ে তোলে। যেমন কিনা দেখেন, আমরা যে পেপসি 7 আপ খাই, এই যে পেপসি 7 আপের মধ্যে পানি কিন্তু খানিকটা ফাঁকা থাকে মুখে, যখন ঝাঁকা দিই কি হয়, পুরোটা ভরে যায় না, উপর থেকে ফিনকি দিয়ে বের হয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভ খানিকটা তাই, মানে যা আছে তার থেকে বেশি খানিক দেখায় মানুষকে। কেন দেখায়, যে আমার আছে দেখো, আমি কারোর থেকে কম না, সমাজে তার একটা পজিশন আছে, সবাই যেন তাকে ভাবে যে না আছে একটা উঁচু দরের মানুষ, তার টাকা পয়সাও যেমন আছে, জ্ঞানও সেরকম আছে, শক্তিও সেরকম আছে, কিন্তু আসলে যা বলে অতটা নেই। 3 ভাগের দেখালো যে 1.5 ভাগ আছে আর অর্ধেক নেই। তাহলে সে কি করে, মানুষকে বুস্ট আপ করে, এটাকে বলে বুস্টার ব্রাগার্ট। আমি রুব্রিকটা দিয়ে দিচ্ছি দেখেন। হ্যাঁ, কি লিখলাম,
মাইন্ড মাইন্ড বুস্টার বুস্টার ব্রাগার্ট, এটার অর্থ হচ্ছে আমার যা আছে তার থেকেও আমি একটু বাড়িয়ে দেখাই। আমার যা আছে সেটা একটু বাড়িয়ে দেখাই। কেন বাড়িয়ে দেখাই? সবাই যেন বুঝতে পারে যে আমি খুব ওয়েলদি পারসন। আমাকে যেন কেউ ছোট না ভাবে, আমাকে যেন কেউ ইয়ে না করে, মানে সমাজে একটা সমাজের একটা পজিশন দেখাতে চায় সে। আচ্ছা, এবার দেখেন, তাহলে তার সমাজে কেউ যেন তাকে ছোট না ভাবে, এই জন্য সে এই বোস্টিংটা করে। এখানে আরেকটা রুব্রিক আছে, ফিয়ার সোশ্যাল পজিশন। এই কারণের জন্য কিন্তু সে এগুলো করে, মানুষকে দেখায় আমার এই আছে সেই আছে, আমি আমার এইরকম ক্ষমতা আছে, হ্যাঁ, আমার এই চিকিৎসা বিষয়ক জ্ঞান আছে। তারপরে আহ, অনেক সময় বলে যে দেখো আমার মামা একজন ডাক্তার, হুম, আমার চাচা একজন ইঞ্জিনিয়ার, তারপর আমার এই দাদু একজন এমপি। এইসবও কিন্তু ডেলুশন ওয়েলকাম। সে কিন্তু এইগুলোও বলে যাতে মনে করে যে না, ও তো তাহলে হাই ফাই ফ্যামিলির, ওর তো সামাজিক একটা মর্যাদা আছে, সোশ্যাল পজিশন আছে। এইগুলো কিন্তু ডেলুশন ওয়েলকাম। তাহলে এগুলো সে দেখায়। দেখা দেখা গেল ওই তিনজন না থাকুক, দুইজন আছে, একজনকে সে বানায় বলবে। আর সেগুলো বলারই বা দরকার কি, সে কেন বলবে? বললে কি হবে, সে একটা মান পাবে, সম্মান পাবে, তার মনের চিন্তা ভাবনা এটা। কিন্তু যারা জানে বোঝে তারা তো দেয় না। ওরে ওরকম কতজনের আছে, তাতে কি হয়েছে, তোমার এই তো কি হয়েছে। কিন্তু এরকম তো মুষ্টিমেয় দুই একজন আছে যারা এগুলোকে সম্মান দেবে না বা এগুলো অতটা মাথায় নেবে না। কিন্তু কয়েকজন তো হুজুর হুজুর করবে না। তো সমস্যা হলে তো ওর তাহলে মামার কাছে যেতে হবে, ওর মামা একজন এমপি বা অমুক হাসপাতালে পিজি হাসপাতালে ডাক্তার, তাহলে তো ওর সাথে লিঙ্ক করলে যে কোনো ধরনের সার্ভিস পাওয়া যাবে। তাহলে এইটা কেন করে? যে তার একটা সামাজিক যে একটা অবস্থান আছে, হুম, মানুষজন সেটির দাম দেয়। সেখান থেকে হ্যাঁ, সেজন্য একটা মূল্য পায়। এই জন্য তার ভিতরে একটা ফিয়ার কাজ করে যে এইগুলো, হুম, আহ, যেন আমার সোশ্যাল পজিশনটা যেন কখনো না হারায়। এই জন্য বলে ফিয়ার সোশ্যাল পজিশন। সোশ্যাল পজিশনটা সে সবসময় ধরে রাখতে চায়। এই জন্য বলা হয় ফিয়ার সোশ্যাল পজিশন। আমি রুব্রিকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফেয়ার সোশ্যাল পজিশন। আচ্ছা, এরপরে আসুন দেখুন, আহ, ওই যে গত ক্লাসে আমি বলেছিলাম সেই রুব্রিকটা আর একটু এখানে বলছি। সেটা কি? সেটা হচ্ছে এক্সক্লুসিভ। সে কিন্তু এক্সক্লুসিভ। এক্সক্লুসিভটা কি? যে আমি এটা পারি, আমি এটা পারি কিন্তু অন্যরা এগুলো পারে না। আমি আছি বলে আমার এই সংসার আজও টিকে আছে। কেউ না পারলেও আমি এই কাজটা করতে পারি, তোদের কেউ লাগবে না, আমি একাই পারবো। দিস ইজ এক্সক্লুসিভ। এরকম বলতে পারে যে আমি ওই কাজ কখনো করি না, ওই কাজের মধ্যে আমি নেই, তোরা পারিস কর, ঠিক আছে, আমি এগুলো করি না। কেন করেন না? ওইটা করলে আমার সোশ্যাল পজিশন থাকবে না। তাহলে এর ভিতরেও কিন্তু ফিয়ার সোশ্যাল পজিশন আছে, ক্যালকিরেকার ওটার মধ্যেও আছে। আর যদি বলে যে তোদেরকে দিয়ে হবে না, এটা আমারই করতে হবে, এটা আমারই করতে হবে, আমি কালকে মন্ত্রীকে ফোন দিব, ফোন দিয়ে করে দিব, যেগুলো তোরা পারবি না, দিস ইজ এক্সক্লুসিভ। মানে ওর যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, অন্যদের কেউ নাই, এই জন্য ওকে বলা হয় এক্সক্লুসিভ। তাহলে এইগুলো মানুষকে কেন দেখাবে? সবাই তো এটা দেখায় না। আত্মীয় স্বজন থাকুক, বড় বড় অফিসার থাকুক, এমপি মিনিস্টার থাকুক, সবাই কি সব জায়গায় বলে? বলে না। কারা বলে? মনে করবেন এরা হচ্ছে সমাজে নিজেদের একটা পজিশন তুলে ধরতে চায়, সবাই যেন দাম দেয়, মূল্য দেয়, এই একটাই শুধু কারণ। আর সবটুকু সত্যিও না হতে পারে, অনেক সময় নিজেরা বুস্টিং করে মানুষকে একটু বাড়ায় বলে। ব্যাস, এটা গেল। আচ্ছা, এবার দেখেন,
তাহলে এক কথায় আমরা কি কি চিন্তা করলাম, যে এক কথায় বলা যায় যে ক্যালকিরিয়াকার আসলে কিন্তু বোকা, ক্যালকিরিয়াকার কিন্তু আসলে ফুলিশ। কেন ফুলিশ? সে নিজের ভিতরে যে জিনিসটা আছে তা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে মানুষকে দেখাচ্ছে ওর ভিতরে কি আছে, কিন্তু আসলে কি সেটা আছে? আর সেটা কেন করছে? সে যেন সবার কাছ থেকে সম্মান পায়, মান পায়, শুধু ওই একটা কারণেই। আর কি করে দেখেন, ও নিজের থেকে গায়ে পড়ে অন্যকে উপকার করতে যায়। সেটা কি? বাসে দুইজন বন্ধু একসাথে যাচ্ছে, বন্ধু না পাশে বসা একজন সিটে, হুম ঠিক আছে, দেখা যাচ্ছে ওই মাথায় জিম দিয়ে বসে আছে, মাথায় হাত দিয়ে। তো পাশে বসে জিজ্ঞেস করতে, ভাই কি হয়েছে, আপনি কি অসুস্থ? আরে ভাই বলেন না, আমার মাথা ব্যথা এই যে 2 বছর যাবত কোনো কিছু কমে না। ও আচ্ছা আচ্ছা, আমি একটা ওষুধের কথা বলবো? হ্যাঁ বলেন। আপনি এই ওষুধটা কিনে খাবেন, মাথা ব্যথা কালকেই চলে যাবে। ব্যাস। ও ওষুধটা ও শুনে রাখবে, আর এর ঠিকানা ঠিকানা লিখে রাখবে, ঠিকানা ফোন নাম্বার। আচ্ছা, ওষুধ খেয়ে যদি ভালো হয় ভাই ফোন দেবে। আরে ভাই আপনার ওষুধে তো চমৎকার কাজ করছে, আপনি তো অনেক কিছু জানেন, আপনি তো ভালো মানের একদম ডাক্তার বলা যায়। বলে হ্যাঁ, আমি তো ছোটখাটো ডাক্তার তো। ছোটখাটো বলবে না, যে এইসব আমার অভিজ্ঞতা আছে, এইসব আমি সবই জানি। তাহলে এই যে যে মেডিকেল নলেজ নিয়ে ঘোরে, আসলে সে কিন্তু মানুষকে শেখানোর জন্য না। প্রথমত সে, অজয় দা আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন তো। হ্যাঁ, প্রথমত সে এগুলো হচ্ছে নিজের কারণে শেখে। কোনো একটা শরীরের মধ্যে কোনো একটা রোগ যখন সূচনা হয়, ও কিন্তু তখন অন্ধকারে হাতড়ায়। ও তখন নিজেই বাধ্য হয়ে নেট ঘাঁটা শুরু করে। ও কিন্তু কাউকে বলে না, প্রথমে কাউকে বলে না, ভাই আমার এটা হয়েছে আমি কি করব। এটা বললে তো তাহলে এমনি তার শরীর একটু মোটা সোটা, সবাই বলবে ওরে মোটু, তোর শরীরে রোগ হবে না তো কি হবে, যে পরিমাণ খাস, শরীর দেহ যা বানাইছিস। ওই যে খোটা মারবে, কটু কথা বলবে, তাতে তার সামাজিক একটা অবস্থান নষ্ট হবে, মান ইজ্জত থাকবে না, ওই জন্য কিন্তু সে ওদের কাছে শুনবেও না। ও কি করবে, ওর সহজ মাধ্যম হচ্ছে ওর শরীরে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে নেট ঘাটাঘাটি করে দেখবে, ইউটিউব দেখবে, দেখে ওই ওষুধ, বা আত্মীয় স্বজন যদি থাকে ওদের কাছ থেকে প্রেসক্রিপশন নেবে, নিয়ে ওই ওষুধ নিজে খেয়ে সুস্থ হবে। এবং দেখেন নিজে সুস্থ হতে গিয়ে একটা নলেজ হয়ে গেল, ওই নলেজটা এবার অন্যকে দান করবে। অন্যকে দান করলে কি হবে, সেও আমাকে গুরু মানবে, বস মানবে। তাহলে একদিকে সামাজিক মর্যাদাও পাচ্ছে, আবার এইদিকে নিজের কাজেও তার সেই নলেজটাকে ব্যবহার করতেছে। কয় দিকে দেখেছেন? এবার দেখবেন কিছু কিছু ক্যালকিরিয়া কার্ভ, আরেকটা ভালো পয়েন্ট দিচ্ছি কিন্তু, নতুন পয়েন্ট। ক্যালকিরিয়া কার্ভের কিছু কিছু মানুষ দেখবেন ইংরেজিতে কথা বলে। সে বাঙালি, কিন্তু সে ইংরেজিতে বাংলা বলতেছে, তার মধ্যে 2-4টে ইংরেজি বলতেছে, ঠাস ঠাস করে 2-4টে ইংরেজি বলতেছে। বা অনেক সময় দেখা যায় 2-1 লাইন ইংরেজি বলে ফেলছে। হুম, ভুল বলুক আর সঠিক বলুক বলে দিচ্ছে। এই যে টকিং ফরেন ল্যাঙ্গুয়েজ ইন, এর মধ্যে ক্যালকিরিয়া কার্ভ আছে, স্টামনিয়া আছে। এগুলো কেন করে? যে দেখেন আমার নলেজ কেমন, আমি ইংরেজিতে কথা বলতে পারি। বুঝতে পারছেন? তাহলে এখানেও তার কিন্তু একটা ওয়েলথ সে শো করে, তার ওয়েল দিয়ে একটা মনোভাব সে শো করে। দেখেন আমার নলেজ কেমন, আমি ইংরেজিতেও কথা বলতে পারি। তো যখন দেখবেন যে ক্লিনিকে কোনো রোগী এসে আপনার সাথে ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ফরেন ল্যাঙ্গুয়েজ মানে কি, দেখা গেল ওর যে মাদার টাং মানে মাতৃভাষা, তো মাতৃভাষা মানে বাংলায় কথা বলবে, কিন্তু বাংলার বাইরে সে কি করতেছে, ইংলিশে কথা বলতেছে বা হিন্দিতে কথা বলতেছে, যেটাই বলুক, তখন ওই রুব্রিকটা নেবেন এবং দেখবেন টকিং ফরেন ল্যাঙ্গুয়েজ ইন, এর ভিতরে মেডিসিন, ক্যালকেরিয়া কার্ভ আছে, স্টামোনিয়াম আছে, আরো মনে হয় 2-1টা থাকতে পারে। তো এইটে, হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনার ক্লিনিকে যখন আসবে রোগী, এসেই, হ্যাঁ, মে আই কাম ইন স্যার, আচ্ছা, ইয়েস কাম ইন, আসার পর এবার সে কিন্তু পুরোটা চালাতে পারবে না ইংরেজিতে, সে এবার বাংলা শুরু করবে, বাংলা শুরু করে আবার মাঝে মাঝে 2-1টা ইংলিশে বলবে। ঠিক আছে? এবার আপনি যদি দক্ষ ডাক্তার হন, আপনি ইংলিশে বলতে পারেন, হ্যাঁ, তা ওর সাথে ইংলিশে বলবেন, দেখবেন এক পর্যায়ে ছেড়ে দিছে, এরপর বাংলা শুরু করে দিবে। এই যে হচ্ছে অবস্থা। বা অনেক সময় দেখা যাচ্ছে সে যদি সত্যি যদি নলেজেবল হয়, ইংলিশে কথা বলতেও পারে, কিন্তু আসলে সে ইংলিশ ভাষাভাষী মানুষ নয়। এরকম কেস কিন্তু আমরা বহুত দেখেছি।
দেখা যাচ্ছে সে বাঙালি, আমিও বাঙালি, আমার সাথে কিন্তু বাংলার বাইরে কথা বলার কোনো প্রয়োজনীয় সময়, অথচ সে দেখাচ্ছে যে দেখো আমি ইংরেজি ভাষা পারি, আমার কত জ্ঞান আছে, আমি কত মেধাবী। দিস ইজ ক্যালকুলেটর। এটা কিন্তু এরা কিন্তু চিকনাও হতে পারে, পাতলাও হতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা এই অ্যাঙ্গেল দিয়ে আপনি ঢুকে যাবেন। তাহলে এটা আরেকটা সেট গেল। ঠিক আছে, এবার দেখেন তাহলে কি বললাম, ক্যালকিরেকার এ কিন্তু আসলে একটা বোকাশোকা মানুষ, মানে চিকন বুদ্ধি বলে না, ওরও কিন্তু চিকন বুদ্ধি না, বুদ্ধি আছে বাট মোটা। অনেক সময় মানে মানে ওর কথার মধ্যে সেটা কথার মানে ফাঁসে নিজেই সে জালে আটকা পড়ে। সেটা কিরকম দেখেন, যেমন কিনা কোনো একটা ভদ্রলোক হয়তো বলতে পারে যে 20 বছর 30 বছর চাকরি করছি, কোনোদিন কোনো ছুটি কাটাইনি, কোনোদিন কোনো ছুটি কাটাতে পারলাম না। আচ্ছা, এই কথা বললে এই কথাটার কোনো যুক্তি আছে? একটা প্রতিষ্ঠানে চাকরি করলে অবশ্যই তো ছুটি ছাটার ব্যবস্থা থাকে, অবশ্যই ছুটি থাকে। তাহলে সে কিভাবে এই কথাটা বলল? তার মানে মানে তার কথাটা যেটা বোকামিতে পূর্ণ সেটা বোঝা যাচ্ছে। বা একটা বয়স্ক মহিলা বলল যে 6-7টা ছেলে মেয়ে মানুষ করছি, 6-7টা ছেলে মেয়ে কোলে পিঠে মানুষ করছি, কোনোদিন বুঝতেও পারিনি কেউ। হুম যে কিভাবে ছেলেগুলোকে মানুষ করে নিয়ে গেলাম। তুমি 6-7টা ছেলে মেয়ে মানুষ করেছো, আশেপাশে কেউ বুঝতে পারেনি, তাই না? মানে এই যে যে কথাগুলো বলে, কথা বলার সময় খেয়াল করেন আমি কি বলছি। দেখবেন কিছু কিছু মানুষ আছে কথা বলতেছে বলতেছে, খেয়াল করেন আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি। মানুষ শুনে হাসতে পারে এবং আসলেই সে হাসির পাত্র হয়। দু একজনে ভাবে যে এ কি বললো, এই কথাটা কেমন বেমানান মনে হচ্ছে। মানে ক্যালকিরিয়াকার তার একটা ওয়েলদি শো করতে গিয়ে সে ভিতরেই একটা উইক পয়েন্ট রেখে যাচ্ছে, তা অনেকে ধরে ফেলে এবং তার এই কথাটা বোকামি বলে অনেকরা মনে করে। এটাও কিন্তু ক্যালকিরিয়াকারের একটা পয়েন্ট। আরেকটা জিনিস দেখেন, ক্যালকিরিয়াকারের বয়স্ক যারা মানুষ, বয়স্ক বলতে কি দেখা যাচ্ছে ওই 55, 60, 70 এরকম যাই হোক, এরা কি করবে, এরা অনেক আছে হজ করে আসে, হজ করা ছাড়াও দেখা যাচ্ছে অনেকে তীর্থ, হিন্দুরা হলে কি তীর্থ ভ্রমণ ট্রমণ করে আসলো। এরা এবার রিটায়ার্ড লাইফে এসে কি করে, সারাক্ষণ খালি ধর্মচর্চা করে, সারাক্ষণ ধর্মচর্চা করে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তসবি টেপবে, মালা টেপবে, ঠিক আছে। হুম আর সে বলে, আরে আমার এত কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করা, স্নান করা, পুজো দেওয়া, বাজার করা, আবার সন্ধ্যা হলে সন্ধ্যা লাগানো, গীতা পড়া, এটা করা সেটা করা। হুম আমার কাজের কোনো শেষ নাই, কত কাজ কত কাজ। সারাদিন ধরে এই মালা টেপবে, ইয়ে ইয়ে টেপবে। এগুলোর কি কোনো মিনিং আছে? এগুলোকে আমাদের রেপার্টরির ভাষায় বলে বিজি ফ্রুটলেস। কি বললাম? মাইন্ড বিজি ফ্রুটলেস, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি। এটাকে বলে হচ্ছে মাইন্ড বিজি ফ্রুটলেস। ফ্রুটলেস মানে কি, যে কাজে কোনো ফল আপনি দেখতে পাবেন না, কোনো ফল নেই, শুধু বলবে এটা কাজ, এই করি সেই করি, আচ্ছা এই করো সেই করো, তাহলে তো একটা রেজাল্ট দেখাও কি হয়েছে। একজন মানুষ যখন অফিসে কাজ করে 8 ঘন্টা 6 ঘন্টা, তার একটা ফল পায়, সে মাস শেষে একটা বেতন পায়। বা আমি একটা গাছ লাগালাম, গাছ লাগাই আমি একটা ফল পেলাম, চোখের সামনে দেখতে পাবো, হ্যাঁ গাছ লাগালে ফল পাচ্ছি 1 বছর 2 বছর পরে। বা আমি কোনো কাজ করলাম, আরেকজনের কাজ করলাম, সে আমাকে একটা পারিশ্রমিক দিল। এগুলো হচ্ছে সব কাজের কাজ। আর আমি সারাদিন ধরে আমি মনে করেন ধর্মচর্চা করলাম, হুম আমি বই পড়লাম, আমি ধর্মীয় গ্রন্থ পড়লাম, হ্যাঁ আমি মালা জপ করলাম, এতে কি কোনো রেজাল্ট দেখাতে পারবেন? কি রেজাল্ট দেখাবেন? ছেলে মেয়ে যদি বলে তুমি এসব করো, এইসব করে কি লাভ হয়, তুমি কি লাভ করো, মানে কি লাভ পাইছো একটু দেখাও তো। সে একটা ইমোশনাল কথা বলে কেঁদে দিল। এটা কোনো সায়েন্টিফিক লজিক না। সে আমাদের বলা হয় যে আপনি যে কাজটা করবেন তার একটা ফল থাকতে হবে।
যে কাজে কোনো ফল নেই সেটাকে বলে বিজি ফ্রুটলেস। তা এই কাজগুলোকে সাধারণত বিজি ফ্রুটলেস বলা হয়, যে কাজে কোনো আপাতত দৃষ্টিতে কোনো রেজাল্ট নেই। ওটা হতে পারে আধ্যাত্মিক লেভেলের, হতে পারে সেটা এখন না, সেটা মরার পরে আমাদের সেই হিসাব নিকাশ, ওটা ভিন্ন ব্যাপার। ওটা এই মেডিকেল সায়েন্সের বাইরে। আমরা তো মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছি, আমরা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভিতরে থেকে কথা বলতেছি। আর এটা যে আর যেটা যে বিষয়টা, এটা হলো পুরো রিলিজিয়াস সাবজেক্ট। সেটা হচ্ছে আমরা যখন মারা যাব তারপরে হিসাব নিকাশ হবে, কিন্তু ওইটা আমি এখন আমার এই লাইফে এই সায়েন্টিফিক নলেজের ভিতরে আমি এনে তো, আমি মানুষকে তো এগুলো যদি শো করি, সেটা তো মানুষ গ্রান্ট করবে না, এটা তো যুক্তিযুক্ত যুক্ত হবে না। সবাই বলবে তাই তো, যে তুমি একটা কাজ করলে একটা ফল পাও, তো এই কাজে তো কোনো ফল দেখি না, এগুলো করে কি লাভ? এইখানে দেখেন, এখানে অনেক ব্যাপার আছে, এখানে অনেক ব্যাপার আছে। ক্যালকুলেটর এগুলো করে হচ্ছে কি জানেন, সে নিজেকে ব্যস্ত রাখতে চায়, নিজেকে ব্যস্ত রাখতে চায়। দেখেন, আমি একটা কেস বলবো এখন ক্যালকুলেটর, খুব সুন্দর একটা কেস, শুনলে আপনার, আপনি পুরো তাজ্জব হয়ে যাবেন কথাগুলো যদি আপনি শোনেন। আমি বলছি, ক্যালকুলেটর এক মহিলা, ও কি করে, ও সারা দিন রাত, ওর সমস্যাটা কি আমি একটু বলি তাহলে। দাঁড়ান, দেখতেছি। আচ্ছা, এবার শোনেন, আমি বলছি, ভালো করে শুনেন। মহিলা রোগীর বয়স হচ্ছে 65, ডায়াবেটিস সবসময় 10-এর উপরে থাকে সবসময়। কখন? সবসময়। খালি পেটেও, ভরা পেটে তো আরো 15-এর উপরে থাকে। তা সাথে কি আসছে? ছেলে আসছে, ছেলে নিয়ে মাকে নিয়ে আসছে আর কি। এবার ছেলেটা ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু, আমি আগে একটু কথা বলতে চাই আপনার সাথে। ডাক্তার বললেন, আচ্ছা ঠিক আছে বলেন। এবার ছেলে বলতেছে, আমার মা, উনি কোনো নিয়ম কানুন মানেন না, ওনার যে ডায়াবেটিস হয়েছে, উনি কোনো নিয়ম কানুন মানেনই না। আচ্ছা কিরকম বলেন? বলে উনি কখনো হাঁটাহাঁটি করেন না, সারাদিন কাজ নিয়েই পড়ে থাকেন। আমরা বললেও উনি আমাদের কথায় কোনো কান দেন না। বাড়িতে 3 জন বৌমা আছে, 3 জন বউ আছে, কিন্তু তাদেরও কোনো কাজ করতে দেন না, একাই সব কাজ করেন। দেখেন ভালো করে, বুঝেন। বাড়ির তিনটা বউ, মানে 3টা ছেলের 3টা বউ, 3টে বৌমা আছে, কিন্তু তাদেরকে কোনো কাজ করতে দেন না। ওই ছেলে বলতেছে, এই বয়সে ওনার কাজ করার প্রয়োজনটা কি? এই বয়সে ওনার কাজ করার প্রয়োজন আছে? আমার মায়ের বয়স 70-72 হয়ে গেছে। আসলে আমার মায়ের আদৌ কোনো কাজ করার প্রয়োজনই নেই, তারপরে উনি করেন। এবার ডাক্তারবাবু, আরেকটি কথা, আমি মাকে অনেক দিন থেকেই আপনার কাছে আসতে বলেছি, কিন্তু উনি আসার সময় পান না। উনি বলেন, আমার সময় নেই, আমার কাজ আছে, পরে যাব, এইভাবে করে করে আসেন, ওনার রোগকে কোনো গুরুত্বই দেন না। তাই আজ বাধ্য হয়ে জোর করে মাকে আপনার কাছে নিয়ে আসলাম। ঠিক আছে? এইবার এই ডাক্তারবাবু তো ছেলের কথা শুনলেন। এবার ডাক্তারবাবু ওই মহিলাকে জিজ্ঞেস করে, ওর মাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা পিসিমা, আপনার 3টে বৌমা বাড়িতে আছে, তো এই বয়সে এত কষ্ট করে আপনার কাজ করার প্রয়োজনটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন ডাক্তারে করেছে, যে আপনার 3টা বৌমা, ওরা সব ইয়াং, তা এই বয়সে আপনার কাজ করার প্রয়োজনটা কি? আপনি বৌমাদের কাজ করতে দেন না কেন বলেন?
দেখছেন কি সুন্দর প্রশ্ন। আপনি বৌমাদের কাজ করতে দেন না কেন? এইবার রোগী বলছে শোনেন, ওহো, আপনি ঠিক বুঝতে পারছেন না। আরে বাবা, এখন তো ওদের জীবন জীবন উপভোগ করার সময়। কি বলছে? আরে বাবা, তুমি বুঝতে পারছো না, এখন তো ওদের জীবনটাকে উপভোগ করার সময়। কাজ করার জন্য ওদের জীবনে অনেক সময় পড়ে আছে। তাছাড়া আমি বুড়ো মানুষ, আমি বসে বসে কি করব? আমার হাতে অনেক সময় থাকে, তাই আমি সারাদিন বসে বসে কাজ করি। এই ছাড়া আর করবোটা কি? দেখছেন কি সুন্দর একটা কথা শুনাই দিল ডাক্তারকে, যে আমি যে বুড়া মানুষ, আমার তো কোনো কাজ নেই, সারাদিন বসে বসে থাকি। হুম। তা এই জন্য আমি কাজ করি, কাজ না করলে আমার সময় কাটেই না, বসে বসে করবোটা কি, তাই আমি করি। আর বৌমারা ওরা তো এখন ইয়াং মানুষ। হুম। ওরা যদি এখন যদি জীবনটাকে এনজয় না করে কখন করবে? আমাদেরকে এইভাবে রানীর সিংহাসনে বসিয়ে রাখছে, স্বাভাবিক। কিন্তু আসলে এই মহিলার, এই রোগীর কোর ফিলিংটা কি একটু বোঝার চেষ্টা করতে হবে। সে কেন সমস্ত কাজ, সংসারের সমস্ত কাজ, যে ফ্যামিলিতে তিনটা ছেলে একসাথে খায়, এক হাঁড়িতে ভাত রান্না হয়, সেইখানে সমস্ত কাজগুলো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বৌমাদের কোনো কিছু করতে দেয় না, সব একাই করে, একাই করে। অথচ ওর শরীরে একটা রোগ আছে, ভয়ঙ্কর রোগ যেটা বলে ডায়াবেটিস, সেটার কোনো চিকিৎসাও নিতে আসেন না। আর কোনো নিয়ম কানুন মানতে হবে রোগের জন্য, রোগটাকে আহ, একটা চিকিৎসা নিয়ে ভালো করতে হবে, সেদিকেও তার কোনো খেয়াল নেই। তো এই যে যে রোগীটা, এই রোগীটার মধ্যে কিন্তু ক্যালকেরিয়ার পুরো একটা পিকচার আছে, এই জন্য আমি কেসটা বলেছি, নাহলে বলতাম না। এই মহিলার মধ্যে দেখেন পিকচারটা কি। এই মহিলা হচ্ছে, ক্যালকেরিয়ার রোগীরা কিন্তু দেখবেন এরা কিন্তু খুব অ্যাফেকশনেট হয়ে থাকে, খুব অ্যাফেকশনেট, খুব খুব স্নেহ প্রবণ হয়ে থাকে। ফ্যামিলিতে দেখবেন এরা সবাইকে সমানভাবে আদর করে, সবাইকে ভালোবাসে, এটা আপনি পাবেন। ক্যালকেরিয়ার যে মোটা থলথলে মানুষগুলো, এদের যদি একটু পটাতে পারেন, দেখবেন ওর টাকায় আপনাকে সব জায়গায় ঘুরায় নিয়ে আসবে। একসাথে স্টাডি ট্যুরে মানুষ যাচ্ছে, ভালো করে দেখে শুনবেন, একসাথে শিক্ষা সফরে মানুষ যাচ্ছে, দুই তিন বন্ধু যেতে পারতেছে না, ও বলবে ধুর, এটা কোনো ব্যাপার নাকি, আমি দেবো টাকা, যাবি কালকে আমার সাথে, যাবি আমাদের সাথে যাবি, তোরা না গেলে হয় নাকি, ও টাকা দিয়ে দেবে। ও এতটা অ্যাফেকশনেট। আর কি, এইগুলো দিলে তার তার সম্মানও বাড়ে, বন্ধুরাও তাকে রেসপেক্ট করে, বন্ধুদের কাছেও তার একটা দাম বাড়ে, সোশ্যাল পজিশনটা বাড়ে। বুঝতে পেরেছেন? এই জন্য ক্যালকেরিয়া কার্ভের কারোর কাছে আপনি যদি টাকা ধারছেন, আপনাকে ফেরাবে না। আর আপনার চেম্বারে যদি ক্যালকেরিয়া কার্ভের কোনো রোগী আসে, আপনি টাকা চাইবেন, ও একবারও বলবে না যে একটু কম নেন, কখনো বলবে না, যা চাইবেন দিয়ে দিবে। দেখবেন একসাথে 10 জন বন্ধু বান্ধব যদি ঘোরেন, যখন কোনো চায়ের দোকানে বসেন বা নাস্তার টেবিলে বসেন, ও বলবে আমি দিচ্ছি, আমি দিচ্ছি, এই রাখ, তোদের দিতে হবে না, আমি দিচ্ছি। কারণ কি? ডেলুশন ওয়েলথ অফ, সে ওয়েলথ অফকে শো করে। অথচ দেখা যাচ্ছে ওই টাকাটা তার তার নিজের টাকাও হতে পারে, বা দেখা যাচ্ছে ধার করে আনা টাকাও হতে পারে, কিন্তু অন্যকে সেটা বুঝতে দেবে না। সে অন্যকে বুঝতে দেবে যে আমার আছে, আমার আছে, ভিতরে আছে কিনা জানি না, কিন্তু বাইরে আমি ঠিকই দেখাবো যে আমি ওয়েলথ অফ। এইটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। আচ্ছা, এই মহিলার ক্ষেত্রে এবার কি বলা যায়? এই মহিলা হচ্ছে খুব অ্যাফেকশনেট। আমি রুব্রিক দিয়ে দিচ্ছি। মাইন্ড অ্যাফেকশনেট। আচ্ছা, এই কেসটা কি আপনারা একটু লিখতে পেরেছেন সবাই, নাকি কেসটা আর একটু বলবো? পলাশদা বুঝতে পারছেন? স্যার টুকটাক করে একটু লেখছি স্যার।
বুঝা গেছে আচ্ছা বুঝা গেছে। আচ্ছা মোটামুটি আচ্ছা। বুঝে। না ওই কেসটা লিখলে হবে কি, ওই রুব্রিক গুলো যখন ওর নিচে বসা দিবেন তাহলে কেসটার সাথে ভালো একটা সামঞ্জস্য একটা দিয়ে আপনি আপনার বুঝতে সুবিধা হবে আর কি। যদি মনে করেন যে না আরেকবার বলতে হবে তাহলে আরেকবার আস্তে আস্তে বলে ফেলি, লিখে ফেলতে পারেন। আর যদি মনে করেন যে না লাগবে না তাহলে রুব্রিক গুলো দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমি শুধু রুব্রিক গুলোই দিচ্ছি। এই মহিলা দেখেন অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট কেন? সে তার 3 বৌমা, ওদেরকে সে মাতৃ স্নেহে ওদের আগলে রেখেছে। ও কখনো চায় না যে ওরা কষ্ট করুক। মানে এটা কি অ্যাফেকশনেট না? অ্যাফেকশনেট মানে কি? স্নেহ ভালোবাসা, স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে সংসারে আগলে রেখেছে এবং বলে ওদের তো এখন জীবন উপভোগ করার সময়, এখন ওদের কাজ করার সময়, কাজ করার সময় অনেক আছে, তখন করবে, এখন একটু জীবনটাকে এনজয় করুক। ঠিক আছে? তাহলে এইটে যদি ভালোবাসা যদি না হয়, অন্তর থেকে যদি ভালো না বাসতো, অন্য বাড়ির শাশুড়ি হলে কি করতে বুঝতেন? পুরো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। তাহলে দেখেন কত পার্থক্য এক একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কত রকম। এই দুনিয়াতে মানুষ, সৃষ্টিকর্তা এক একজন মানুষকে এক এক রকম তৈরি করেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথম রুব্রিক নিলাম অ্যাফেকশনেট। দ্বিতীয় রুব্রিক কি? সে সারাদিন কাজ করে, সারাদিন কাজ করতে না পারলে তার ভালো লাগে না। এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক। ওটা কিন্তু একটা ম্যানিয়া, ম্যানিয়া মানে কি বাতিক। আমরা বলি না তোর ম্যানিয়া আছে, ও খালি এই কথা বলে ওই কথা বলে, এটা করে সেটা করে, ওরা ওর একটা জাতের স্বভাব হয়ে গেছে, তার মানে এটাকে বলে ম্যানিয়া। তাহলে কি ধরবো, এই মহিলার ম্যানিয়াটা কি? সবসময় কাজ করবে, কাজ পাগল এক কথায়। তাহলে ইন্ডাস্ট্রিয়াস আমি লিখে দিচ্ছি, ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক। ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক। মাইন্ড ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক, এটার অর্থ হলো সব সময় সে কাজ করতে চায়, কাজ ছাড়া তার ভালো লাগে না। আমরা এরকম দেখেছি, আসলেই দেখেছি, আমাদের পরিবারেও আছে অনেকে। সে সুস্থ বসে বসে থাকতে পারে না, এটা এটা করবে, না হলে সেটা করবে, না হলে পারলে ধানের সাথে চাল মিশিয়ে ওটা বাঁচবে। তুমি এগুলো করো না, এই কাজগুলো কোনো দরকার আছে? না এগুলো এটা সেটা বুঝাই দিবে। তার মানে হলো সে সুস্থ হয়ে বসে থাকতে পারে না, তার কাজ চাই, এটা করুক সেটা করুক করবে। আর তা যদি না হয় অকারণে খালি ঘর ঝাড়ু দেবে, ঘর ঝাড়ু দেবে, ঘর ঝাড়ু দেবে। ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরে আরেকবার দেবে 1 ঘন্টা পরে। মানে তার সবসময় কাজ লাগবে, ঘর মোছা, ঘন ঘন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া। ঠিক আছে? ওই আলনায় কাপড় চোপড় আবার উঠাবে আবার নামাবে। মানে মোট কথা তার 2 হাত কখনো অবসর নেই। এটাকে কি বলে? ইন্ডাস্ট্রিয়াস ম্যানিফার ওয়ার্ক। এবং সেটা মন থেকে করবে, কেউর ডিরেকশনে করবে না, কেউর আদেশ নির্দেশ অনুযায়ী করবে না, নিজের মন থেকে করবে। তাহলে নাম্বার 2 গেল। নাম্বার 3 দেখেন, নাম্বার 3 হচ্ছে ওই যে যেটা বললাম। আচ্ছা, বিজি ফ্রুটলেস কি দেয়া হয়েছে? দিছি মনে হয়, তাই না? দেওয়া হয়েছে। হ্যাঁ, বিজি ফ্রুটলেস দেওয়া হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াস ম্যানিয়া ফর ওয়ার্ক। বিজি ফ্রুটলেস তো আসলো না মনে হয়। বিজি ফ্রুটলেস, ও আপনি পরে ঢুকছিলেন নাকি? নাকি দেখেন উপরে দুইটা উপরে আছে। উপরেরটা অন্য কেসে তো ছিল, এই কেসটার মধ্যে ও এই কেসটার মধ্যেও নিতে হবে। দিচ্ছে, ওখানেও বিজি ফ্রুটলেস নিতে হবে। আমার দৃষ্টিতে এটা একটা কাজ, বাট অন্যরা মনে করতেছে এটার কোনো অর্থই নেই। কেন অর্থ নাই? উনি যে কাজগুলো করে ওনার করার দরকার কি? বৌমারা আছে, তারা করতেছে না, উনি করতেছে, ওনার দরকার কি খামাখা? এগুলো তো আমরা সাপোর্ট করি না, তার মানে কি তাদের কাছে এই কাজটার কোনো ভ্যালু নেই, দিস ইজ বিজি ফ্রুটলেস। এটাও এভাবেও ধরতে হবে। মানে একটা রুব্রিকের কতগুলো যে সাইড আছে, অ্যাঙ্গেল আছে,
মানে এগুলো যদি চিন্তা করেন, মানে আপনি বেশি বেশি মানে কেসের মধ্যে ঢুকতে পারবেন। একটা রুব্রিক যে শুধু এক ক্ষেত্রে ব্যবহার হয় তা কিন্তু না। একটা রুব্রিক আপনি যত দিকে আপনি ব্যবহার করতে পারবেন, তখন বুঝবেন যে এই আমার নলেজও বাড়তেছে, আমি কোনো কেসে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও খুবই কম। তাহলে এই মহিলার এই কেসে বিজি ফ্রুটলেসটা কিভাবে হলো, যে সে যে কাজ করছে সেটা তার কাছে মূল্য থাকলেও অন্যদের কাছে কোনোই মূল্য নেই। ছেলেরা বলতেছে ওনার খামাখা কাজটা করার কি দরকার, এগুলো করার কোনো মানে আছে? উনি যা করে আসলে এগুলোর কোনো মানেই হয় না। এই যে একটা কথা লিখছে যে, কোথায় যেন দেখেন, ও বলছে এই বয়সে, হ্যাঁ, ওনার এত কাজ করার প্রয়োজনটা কি? হ্যাঁ, আসলে উনি যেটা করেন আসলে এর কোনো মানে হয় না, এটার কোনো ভ্যালু নেই। ওদের কাছে এটার কোনো ভ্যালু নেই। মার কাছে ভ্যালু থাকতে পারে, ওদের কাছে ভ্যালু নেই। যখন দেখবেন একটা সংসারে আপনি যেটা করছেন, আপনি মনে করতেছেন এটা ঠিক আছে, কিন্তু অন্যরা কেউ আপনাকে মূল্যায়ন করতেছে না, তাহলে বুঝবেন ওই কাজটার কোনো ভ্যালু নেই। ভ্যালু, যার ভ্যালু আছে তাকে, সেই ভ্যালুটাকে সবাই ভ্যালু দিবে। আমি ভ্যালু দিলে তো হবে না। আমি যদি একটা জিনিস মনে করেন, আমার একটা প্রোডাক্ট, আমি একটা ভালো একটা মিষ্টি বানালাম, আমি বলি কি আমার সেরা মিষ্টি, খান, খেয়ে দেখেন। অন্যরা খেয়ে বলে কি, হুর কি মিষ্টি বানাইছে, এর কোনো কোনো মিষ্টি হইলো? কেউ খায় না। তার মানে কি, ওইটার কোনো ভ্যালু নেই তাদের কাছে। ভ্যালু আমার কাছে আছে কিন্তু ওদের কাছে নেই। ওদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু মূল্য পাবেন না। কারণ আপনি, আপনার কাছে সব জিনিসেরই মূল্য থাকবে স্বাভাবিক, কিন্তু এই মূল্যটা ভেরিফাই করার জন্য আপনাকে বাইরে নিয়ে আসতে হবে। বাইরে সবাই যদি বলে যে না খুব ভালো ভালো ভালো, তাহলে বুঝবেন যে জিনিসটা মূল্য আছে, এটা ভেরিফাইড হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখেন মহিলা যে কাজগুলো করতেছে, ছেলেরা এটাকে কি 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 করছে, ডিনাই করে দিছে। ওটা ওরা ভেরিফাই করে দেখলো যে ওনার এই কাজগুলো করার কোনো দরকার নেই। এই বয়সে ওনার এগুলো করার কি প্রয়োজন আছে, এগুলো করার কোনো দামই নেই, মূল্যই নেই। ঠিক আছে, এই জন্য এইখানে বিজি ফ্রুটলেসটা নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা রুব্রিক ধরা হয়েছিল কি, ইনডিফারেন্স ইম্পর্ট্যান্ট থিংস টু। ইনডিফারেন্স ইম্পর্ট্যান্ট থিংস, লিখে দিচ্ছি। ইম্পর্ট্যান্ট থিংস কি, ভালো করে বুঝবেন, মাইন্ড লিখে নিয়ে আগে বুঝাচ্ছে। ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে কি, INDI, ইনডিফারেন্স ইম্পর্ট্যান্ট থিংস টু, ইম্পর্ট্যান্স ইম্পর্ট্যান্ট থিংস। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন থাকা। উদাসীন মানে কি, ল্যাক অফ অ্যাটেনশন। এখানে বলছে কি ইনডিফারেন্স ইম্পর্ট্যান্ট টু থিংস টু। ইম্পর্ট্যান্ট বলতে এখানে কি, তার যে রোগ হয়েছে রোগটাকে দেখাতে হবে। এই যে যে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ডায়াবেটিসের, তার দিন দিন তার শরীরটাকে শেষ করে ফেলছে। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তাকে এখনই দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে। ছেলেরা বারবার বলছে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে চলো, যাই, সে আসে না। আজকে এজন্য জোর করে ধরে নিয়ে এসেছে। তাহলে এখানে রুব্রিকটা আমরা কি নিব, ইনডিফারেন্স ইম্পর্ট্যান্ট থিংস টু। তার মানে কি, তার যেটার বেশি গুরুত্ব দেওয়ার কথা, ইম্পর্ট্যান্ট থিং, সেটাকে গুরুত্ব না দিয়ে দিচ্ছে কি, যেটার গুরুত্ব না দেওয়া দরকার সেটাই কি, বৌমারা থাকতেও সে সেই কাজগুলো করে বেড়াচ্ছে, অথচ তার কিন্তু সেই কাজ করার কোনো প্রয়োজন নেই। বৌমারা এই কাজগুলো অনায়াসে করে দিতে পারে। বৌমারা সব বসে বসে অলসভাবে সময় কাটায়, টিভি দেখে, কোনো কাজই নেই। ভাতও রান্না করতেছে উনি, তরকারিও করতেছে উনি, ঘরও ঝাড়ু দিচ্ছে উনি, আর বৌমারা কি, পায়ের উপর পা তুলে ইয়ে করতেছে। এটা কি স্বাভাবিক কোনো জিনিস, স্বাভাবিক কোনো বিষয় হলো? আপনি 10টা ফ্যামিলিতে যান, এরকম কি পাবেন? পাবেন না। তাহলে এই মহিলাটা কোন নেচার বা কোন স্বভাবের, কোন প্রকৃতির, এর পার্সোনালিটি কি, সেটাই আপনাকে বুঝতে হবে। এর পার্সোনালিটি ঠিক এইগুলো। কি কি, উনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, ম্যানি অফ আর ওয়ার্ক, বিজি ফ্রুটলেস, অ্যাফেকশনেট, আর এখন যেটা বললাম ইনডিফারেন্স ইম্পর্ট্যান্ট থিংস টু। আরো আছে দেখেন, এগুলো এইগুলো মিলেই কিন্তু এই কেসটা কিন্তু উঠে গেছে।
আর অন্য কোনো রুব্রিক নেওয়া হয় নাই। এবার ক্যালকুলেটরের আরো কয়েকটা রুব্রিক আছে, সেই রুব্রিকগুলো কি জানেন? অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি, ওই যে যেটা বলছিলাম না যে ইন্ডাস্ট্রিয়াস ম্যানিফার ওয়ার্ক, এটাও এই একই রকমের রুব্রিক। তারপরেও লিখে দিচ্ছি অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি, মানে কি সে সবসময় কাজকর্ম করতে ইচ্ছা পোষণ করে। মাইন্ড অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি, ডিজায়ার্স অ্যাক্টিভিটি। মাইন্ড অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি দিয়ে দিলাম। তো দেখেন সে সবসময় কাজ করতে তার আকাঙ্ক্ষা, ডিজায়ার্স মানে কি আকাঙ্ক্ষা, অ্যাক্টিভিটি মানে কাজকর্ম, অ্যাক্টিভিটি ডিজায়ার্স অ্যাক্টিভিটি। এই জন্য সে কখনো কোনো কাজে না বলবে না এবং সে নিজের থেকেই সব কাজগুলো দেখে দেখে করে। আচ্ছা, আরো কি আছে দেখেন, আরেকটা খুব চমৎকার রুব্রিক আছে, মাইন্ড ইরিটেবিলিটি, আই ডাবল আর আই টি এ বি আই এল আই টি ওয়াই, ইরিটেবিলিটি আইডেল হোয়াইল, আইডি আইডেল হোয়াইল। দিলাম ইরিটেবিলিটি আইডেল হোয়াইল, এটার অর্থ কি? যখন সে অলস বসে থাকে তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়। কত সুন্দর রুব্রিক দেখছেন? বয়স্ক মানুষ, বুড়া মানুষ, ওদের হাতে কাজ না থাকলে দেখবেন ওদের মেজাজ খিটখিটে হয়ে যায়। কাজ করতে না পারলে, কাজ করতে না পারলে ওরা, ওদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এরকম কিন্তু আছে, দেখতে পাবেন, অনেক পাবেন ফ্যামিলিতে। ওদেরকে কোনো না কোনো কাজ করতে দিতে হবে। যদি আপনি জোর করে আটকে রাখেন, "এই, বসে থাকো ওই জায়গায়, তোমার কিচ্ছু করা লাগবে না।" কত মানুষ ঘরে বসে আছে, তারা কোনো কিছু করতেছে না, সব তোমার কাজ করার দায় পড়ে গেছে, তাই না? এই বলে দেখবেন তার মেজাজ খারাপ হয়ে যাবে, কিচ্ছু বলবে না, কিন্তু ভিতরে মানে গুম 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 করে রাগ হবে। সে মনে মনে ভীষণ রাগ হবে এই কথা শুনে, যে আমাকে কাজ করতে দিচ্ছে না। ঠিক আছে? এই জন্য এটাকে বলে ইরিটেবিলিটি আইডেল হয়। যখন অলসভাবে বসে থাকে, কোনো কাজকর্ম থাকে না, তখন তার মন ভালো লাগে না, তখন একটু ওই মেজাজি হয়ে যায়, কথাবার্তা বললে স্বাভাবিক স্বাভাবিকভাবে বলে না। হ্যাঁ, আহ, একটু একটু গরম টোনে কথা বলে। আচ্ছা, তারপরে দেখেন ইরিটেবিলিটি আইডিয়াল হোয়াইল বললাম, এর কাছাকাছি আরেকটা রুব্রিক একই, স্যাডনেস আইডিয়াল হোয়াইল। যখন চুপ করে এরকম বসে থাকে, কাজ করতে নিষেধ করা হয়, তখন কিন্তু তার ভিতরে স্যাডনেস চলে আসে, তার ভিতরে দুঃখ ভাব চলে আসে, দুঃখী দুঃখী লাগে যে আমাকে দিয়ে কিছু করাচ্ছে না, অন্যরা করতেছে, বৌমারা, আমি তাদের কাজে হাত লাগাতে পারতেছি না। খুব কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, বৌমারা কাজ করতেছে, একসাথে কাজ করলে কি হবে, আর আমাকে ধমক দিয়ে ছেলেরা বসায় রাখছে, তোমার কিছু করতে হবে না, ওরা আছে না কাজ করার। মানুষ কি ভাববে যে মাকে খাটায়, মাকে দিয়ে কাজ করায়, বৌমারা করুক, তুমি চুপ করে বসে থাকো। তাতেও তার মনে দুঃখ চলে আসে, যে আমি কাজ করবো সবাইকে মিলে, আমি একটু কাজ করলে কি হলো, কি হবে, কি হবে, কি বলবে সবাই, আমি একটু করি ওদের সাথে, তা আমার ছেলে কাজ করতে দেয় না। এতেও তার স্যাডনেস চলে আসে। আচ্ছা, এবার আরেকটা রুব্রিক, মাইন্ড এক্সারশন ফিজিক্যাল অ্যামেল, খুব ভালো রুব্রিক। ফিজিক্যাল অ্যামেল, দেখেন এই রুব্রিকটা কত সুন্দর, মাইন্ড এক্সারশন ফিজিক্যাল অ্যামেল। তার মানে কি, ওনার কাজকর্ম করলে ওনার শরীরটা একটু ভালো লাগে, ওনার আনন্দ লাগে, কাজ করতে ওনার ভালো লাগে, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। এই মূল কারণ হলো এটা, কাজ করলে ওনার শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। এই জন্য উনি সারাদিন কাজ করতে চায়, টুকিটাকি যা আছে কোনো সময় বসে থাকে না, উনি কোনো বিরামই নেয় না। ছেলেরা বলে, মা তোমার কাজ করতে হবে না, তুমি দুপুরে খাইছো না, তুমি একটু বসে থাকো, তুমি একটু রেস্ট নাও, রেস্ট নেবে না।
ওই সময় দেখা যাচ্ছে কি করবে, ওই পাটি বনবে, অথবা ওই নাতির ওই যে কোনো ইয়ে যদি বনে, টুপি বনে, তারপর ওই যে উল দিয়ে কত কিছু করে না, ওই করবে। মানে তার হাত বিরাম নেই কখনো, বললেও সে শোনে না। কারণ কি, এখানে যে রুব্রিকটা বললাম, এক্সারশন ফিজিক্যাল এমএল। এক্সারশন মানে কি? এক্সারশন মানে হলো কাজ করা, মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো, মুভমেন্ট করা। এক্সারশন ফিজিক্যাল, মানে ফিজিক্যালি, এই যে হাতে কলমে, মানে হাতে মুখে যে কাজ করি, কথা বলি, এইসব, এসব করলে কি হয়, তার ভালো লাগে। এমএল মানে কি? রোগের আরামদায়ক যে বিষয়টা সেটাই। মানে যদি মনে করেন তার মাথা ব্যথা করতেছে, ও যদি টুকটাক কাজ করে, দেখবেন মাথা ব্যথা হবে না, মাথা ব্যথা সে অনুভবই করতে পারবেন না। এই জন্য এখানে রুব্রিক এক্সারশন ফিজিক্যাল এমএল। আচ্ছা, এবার দেখেন আরেকটা রুব্রিক আছে, ফিয়ার অবজার্ভড হার কন্ডিশন বিং। ও আরেকটা আছে ডেলুশন পিপল বিহাইন্ড হিম সামওয়ান ইজ। হ্যাঁ, দেখেন ডেলুশন খুব গুরুত্বপূর্ণ রুব্রিক। শেষ হয়ে গেছে প্রায়, আর একটা রুব্রিক দিব, ডেলুশন। Delusion people behind him someone is. Observe. Observe her condition. এই যে দুটো রুব্রিক একসাথে দিয়ে দিয়েছি, দেখেন এই দুটো হচ্ছে মূল আরেকটা বিষয়। মাইন্ড ডেলুশন পিপল বিহাইন্ড হিম সামওয়ান ইজ, এটার অর্থ কি? সে সবসময় ভাবে আমার পিছনে কেউ না কেউ আমাকে দেখে বা আমাকে ফলো করে। আমরা অনেক সময় বলি না যে, অনেক সময় জিজ্ঞেস, অনেকের সময় রোগীরা এসে বলে যে, আমি যখন কোনো কাজ করি, মাঝে মাঝে মনে হয় আমার পিছু কি দাঁড়ায় আছে, বা আমাকে পিছন থেকে কেউ দেখছে, ফলো করতেছে। আসলে এটা হচ্ছে ডেলুশন। আর এখানে সে কিভাবে, যে আমাকে সবসময় কেউ না কেউ দেখছে আমি কি করি না করি, আমি যে কোনো কাজ করি না, এই যে যখন কেউ দেখতে পারবে, তখন সে কি মনে করবে, যে এই বুড়ি খালি খায়, বুড়ি শুধু খায়, কোনো কাজ করে না। এই জন্য আমি সবসময় কাজ করি। এই মানুষ যাতে কখনো না খোটা দিতে পারে যে বুড়ি খায়, কোনো কাজ করে না, আকাম্মার ডেকি, বৌমা কাটারে দিয়ে সবসময় সারাদিন খাটায়, উনি ওই ইয়ে মানুষ, তা উনি টুকটাক করলে অসুবিধাটা কি? ওনার মনের মধ্যে এই চিন্তা সবসময় কাজ করে। এই চিন্তার থেকে মানুষ কিছু যদি বলে, এই যে চিন্তা, এর থেকে কিন্তু সে সবসময় কাজ করে। আর পরে যেটা রুব্রিক লাস্টে দিলাম, ফিয়ার অবজার্ভ হার কন্ডিশন বিং। এই যে দেখেন, সে যে অসুস্থ, ভালো করে বুঝেন, এটা কিন্তু লাস্ট পয়েন্ট। এই যে যে বুড়ি, যে রোগী, ফিয়ার অবজার্ভ হার কন্ডিশন বিং, দেখুন এ কিন্তু অসুস্থ। কি অসুস্থ? ডায়াবেটিস। শুধু ডায়াবেটিস নিয়ে আসছে তা না, তার অন্য রোগও আছে। ডায়াবেটিস তো আছে, শুধু ডায়াবেটিস না, অন্য রোগও আছে। এইবার সে ভাবে যে আমি যদি কাজ না করি, পয়েন্টটা ভালো করে ধরেন, আমি যদি কাজ না করি তাহলে সবাই ভাববে উনি খুব অসুস্থ, পড়ে আছে। আমি তো কাউকে অসুস্থতা দেখাতে চাই না, কারণ কি, আমি তো এক্সক্লুসিভ, আমি তো ডেলিউশন ওয়েলথ অফ। আমার রোগ থাকলেও আমি কখনো সেটা প্রকাশ করি না, আমি শেল দিয়ে ঢেকে রাখি। এই শেলটা কি, এখানে এখানে হচ্ছে তার অ্যাক্টিভিটি, কাজকর্মগুলো হচ্ছে তার শেল। কাজ দিয়ে মানুষকে বোঝায়, দেখো আমি অসুস্থ না, আমি সুস্থ মানুষ। সুস্থ মানুষ বলেই আমি কাজ করতে পারি, অসুস্থ মানুষ হলে কি কাজ করতে পারে? আমি তো সুস্থ। এই জন্য সে কখনো ডাক্তারের কাছে আসার
তাগিদও অনুভব করে না, দেখায়ও না। ছেলেরা দেখে যে না আসলে ওনার কন্ডিশন ভালো না, ওনাকে জোর করে ধরে নিয়ে আসে, অথচ সে কোনো সময়ই আসতে চায় না। তার মূল কারণ কি, যে আমি একটা অসুস্থ মানুষ, হুম, এটা আমি কাউকে দেখাতে চাই না। এটা দেখালে মানুষ আবার কি ভাববে, মানুষ আবার আমাকে অসুস্থ ভাববে, আমার পিছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করবে। হুম, এটা যেন না হয়। কেন হবে না? মানুষ ওকে নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করলে অসুবিধাটা কি? না, কারণ সে খুব অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট মানে কি, সবাইকে সে ভালোবাসে, সবাই ওর জন্য দৌড়াদৌড়ি করুক, টেনশন করুক, সে ওদেরকে বুঝতেও দিবে না। ওদেরকে ঠিকমতো যত্ন করবে, ঠিকমতো ওদের সেবা করবে। এই মহিলার হলো তাই। অথচ নিজের শরীরটাকে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই জন্য সে কাজের মাধ্যমে সে সবকিছু হাইড করে রাখে। কাজের মাধ্যমে সে দেখাতে চায় আমি সুস্থ মানুষ, সুস্থ মানুষ বলে আমি কাজ করতে পারি। অসুস্থ মানুষ হলে কি কাজ করতে পারতো না? কিন্তু ছেলেরা তো শিক্ষিত, তারা তো বোঝে একটা ডায়াবেটিস পেশেন্ট কি কি অসুবিধে সুবিধা, আজকে একটা হচ্ছে কালকে একটা হচ্ছে, আজকে বলতেছে আমার মাথা কনকন করে, কালকে বলবে মাথা ঝনঝন করে। ডায়াবেটিস রোগীরা দেখবেন 15 দিন 1 মাস পর পর নতুন এটা সেটা সিমটম দেখা দেয়। যদি সে ডায়াবেটিসকে কন্ট্রোলে না রাখে, প্রত্যেকদিন যদি নিয়মিত হাঁটা নিয়ম কানুন ফলো করে, এটা না করলে দেখবেন 1 মাস 2 মাস পর পর বিভিন্ন রকমের সিমটম আসে যায় এরকম হতে থাকে। তাহলে এখানে মূল বিষয় যেটা দেখলাম, যে মহিলাটা আসলেই সে খুব অ্যাফেকশনেট, বৌমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসে, তাই তাদেরকে কোনো কাজ করতে দেয় না। আর যদি এই কাজ যদি না করতে পারে, সে কাজ যদি না দেখায়, তাহলে সবাই মনে করবে যে সে, হ্যাঁ, অসুস্থ। এই অসুস্থতার কারণে সে কাজ করতে পারে না, আর অসুস্থ বললে মানুষ খোঁটা দেবে, হ্যাঁ অসুস্থ বুড়ি এটা সেটা বসে বসে খাচ্ছে, কত কিছু তার পিছনে লোকজনে কোনো কিছু যেন তাকে না বলতে পারে, এই জন্য সে সবসময় ওয়েলদি শো করে। এই জন্য সে কাজকর্মের ভিতরে থাকে। কাজকর্ম করলে তার মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, অন্যরাও কোনো কটু কথা বলে না। ব্যাস, চারিদিক থেকে সে সেফ। দিস ইজ ক্যালকেরিয়া কার্ভ। মোটামুটি ক্যালকেরিয়া কার্ভের আজকে একটা ছোটখাটো জার্নি হয়ে গেল। তো এইরকম ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট একেবারে ছোট থেকে শুরু করে একদম মিডিল এজ, লাস্ট এজ, মানে আমরা সব বয়সের মোটামুটি একটা পিকচার পেলাম। তো এখন তো আশা করি ক্যালকেরিয়া কার্ভ যদি আপনাদের ক্লিনিকে আসে, আপনারা মোটামুটি প্রেসক্রিপশন করতে পারবেন। কারো যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, এবার আপনারা প্রশ্ন করেন। সুব্রত দা কেমন আছেন? কথা শোনা যাচ্ছে সব? নমস্কার স্যার। কথা শুনতে পাচ্ছেন সব? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আচ্ছা আমি তো ব্যতিব্যস্ততার জন্য আমি ঠিক মতো লিখতে পারিনি আর শুনতেও পারিনি, বুঝছেন। আচ্ছা, আমি মূল যে ইয়েগুলো ওইগুলো আমি লিখে আমি গ্রুপে পোস্ট করে দিব। হ্যাঁ, ঠিক আছে, আমি এইগুলো আমি একটু আমি আমি এখানে একটু কথা বলতে চাই যে বলেন। আমাদের বেশি আগানোর দরকার নেই। আমার ব্যক্তিগত যেটা মত, আমরা হুম কম কম করে আগাই। হুম বেশি না গিয়ে হ্যাঁ হ্যাঁ, যত কম আগাবো। কম কম করে আগালে কি হয়, ওই জিনিসটা হজম হয় ভালো। বুঝতে পারছেন? আমিও সেটা চাই, কিন্তু আসলে হ্যাঁ, শুনুন, আমাদের হাতে একটু লিখে দিবেন। হুম যেমনটা সত্যটা বলতে সমস্যা নেই, আবার কোনটা ধরে নেবেন মাইন্ডে। না না না, ঠিক আছে। গত পরশুদিন শুনেন, আমি বলতে চাই, আমি শিক্ষিত হিসাবে একটু কম আছি, বুঝছেন। ইংলিশ সাবজেক্টটা আমি একটু দুর্বল। ইংলিশে আমি, সবাই কম বেশি আমরা দুর্বল, এটা ঠিক আছে। বুঝছেন, এই জন্য আমি কিন্তু একটু ভালো করে। আপনাদেরকে যে থিমগুলো দেওয়া হচ্ছে, এই থিমগুলো মাথায় রাখবেন। একটা রোগীর যে মূল পিকচারটা মাথায় রাখবেন। আর কোন ওষুধের মেইন যে রুব্রিকগুলো, এগুলো আপনারা পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন। এই রুব্রিকগুলো দরকার হবে। যখন এরকম আপনি সেট পাবেন রুব্রিক, ঝট করে টান দিয়ে বের করে লিখে দেবেন। শুনুন, বুঝতে পারছেন? আমি যতদূর সম্ভব আমি লিখে রাখছি। আর যখন আমি একসময় আপনাকে জিজ্ঞাসা করব, আমি মানে ওর মেইন মিনিং গুলো, আমি ওয়ার্ড গুলো জেনে নিব এবং ভেরি গুড। বাংলা করে হ্যাঁ নিব আমি সময় আপনার সঙ্গে ফোনে। হ্যাঁ, আপনারা পড়াশুনো সংক্রান্ত যে কোনো বিষয় আমাকে যে কোনো সময় ফোন দেবেন, অবশ্যই আমি একেবারে